আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার চমৎকার এই ভিডিওটি নিয়ে আমি সাইম সোহাইব আছি আপনার সাথে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পড়াশোনার পাশাপাশি বা বিভিন্ন জবের পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন সে সম্পর্কে আগে থেকে একটি জব বেছে নিয়েছি যে এই জবটি আজকে সম্পূর্ণ করে দেখাবো বা এই জবটি আজকে কিভাবে করতে হয় সেটি আমি আপনার সাথে আলাপ করব। কোনো একটি জবে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস পাবো আমরা। এখান থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এটা টাইটেল। জব টাইটেলে এখানে বলা হচ্ছে ইমেইল ফাইন্ডিং ফ্রম কোম্পানিজ, অর্থাৎ বিভিন্ন কোম্পানির ইমেইল সংগ্রহ করতে হবে। আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এইটা, এখানে অনেক সময় অনেক জবের ক্ষেত্রে এখানে কোনো একটি দেশ নির্দিষ্ট করে বলাও থাকতে পারে। সো যে দেশ নির্দিষ্ট করে বলা থাকবে মূলত আমরা সেই দেশের ইমেইলগুলোই সংগ্রহ করব। আর এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডিসক্রিপশনটি। ডিসক্রিপশনে বলা হচ্ছে আই হ্যাভ 50 কোম্পানিজ, আই নিড দেয়ার ইমেইল, আই নিড অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ 50টি কোম্পানির মেইল সংগ্রহ করতে বলছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে। আর এজন্য আমাদেরকে ফিক্সড প্রাইস দেবে হচ্ছে $5। তো এবার আমরা এই কাজটি কিভাবে করতে হয় সেটি দেখাবো, অর্থাৎ আমি এই কাজটি সম্পূর্ণ করে আপনাকে দেখাচ্ছি। তো এজন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আমি এখানে কিছু ধাপ লিখে রেখেছি। সো এই ধাপে ধাপে আমাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। যেমন প্রথমে আমাদের ইমেইল এক্সট্রাক্টর নামে গুগল একটি এক্সটেনশন আমাদেরকে যুক্ত করতে হবে। তো চলুন আমরা এটা আগে যুক্ত করে নিই। তো এখানে আমরা ক্রোম ওয়েব স্টোর এখানে চলে এসেছি। এখান থেকে আমরা জাস্ট সার্চ করব। সার্চ করার পর এই যে মেইল এক্সট্রাক্টর এই লেখাটি আমরা পাবো এবং এখান থেকে আমরা এই যে অ্যাড টু ক্রোম, সো অ্যাড টু ক্রোমে ক্লিক করছি। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এটি ডাউনলোড শুরু হবে এবং অটোমেটিকলি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। তো এবার এটা কেটে দিচ্ছি এবং তারপর আমরা এই এক্সটেনশনটা চলে যাচ্ছি এবং এই যে ইমেইল এক্সট্রাক্টর এই এক্সটেনশনটি আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। তো এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের সার্চ করতে হবে, অর্থাৎ গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করতে হবে। এবং তো এখানে আমি কি লিখেছি এই সম্পর্কে আমি অবশ্যই আপনাকে একটু পর বলে দিচ্ছি। অর্থাৎ গুগলে আমরা চলে এসেছি এবং গুগলে চলে আসার পর আমরা ওই লেখাগুলো যেটা কপি করেছি সেটা এখানে Ctrl+V প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে আমি কি লিখেছি সে সম্পর্কে একটু বলে দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে সাইট facebook.com। সাইট বলতে আমরা কোন ওয়েবসাইট থেকে মেইলগুলো সংগ্রহ করতে চাই সেইটা। সো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া অর্থাৎ facebook.com থেকে মূলত মেইলগুলো সংগ্রহ করতে চাই, কারণ প্রতিটি কোম্পানির আলাদা আলাদা ফেসবুক পেজ থাকে। সো এই জন্য আমরা ফেসবুকটাকেই বেছে নিয়েছি। এরপর টপিক, অর্থাৎ কোন টপিকে আমরা মেইলগুলো সংগ্রহ করব বা কোন টপিকে আমরা মেইলগুলো আমাদের প্রয়োজন। তো একটু আগে আমরা দেখেছি যে বিভিন্ন কোম্পানির মেইল সংগ্রহ করতে হবে, সেই জন্য আমরা এখানে লিখব কোম্পানি। এরপরে লোকেশন, অর্থাৎ কোন লোকেশনের কোম্পানিগুলোর মেইল সংগ্রহ করব। এখানে যেহেতু আমার জবে বলা হচ্ছে, আমার বায়ার আমাকে বলেছিল যে ওয়ার্ল্ড ওয়াইড, সো ওয়ার্ল্ড ওয়াইড আমরা এখানে লিখে দিলাম। এরপর এখানে আরেকটি কোড করে আমরা যে লেখাটি লিখেছি সেটি হলো @gmail.com। এটা হতে পারে @gmail.com, হতে পারে @yahoo.com, হতে পারে @hotmail.com। সো যেটাই হোক না কেন আপনি যেই মেইলটি চাচ্ছেন সেই মেইলটি এখানে, সেই মেইলের ডোমেইনটি এখানে লিখে দিতে হবে। এরপর আমরা জাস্ট ইন্টার প্রেস করে এটি সার্চ করব। তো এই লেখাটি লিখে সার্চ করার সাথে সাথে আমরা এরকম রেজাল্ট পাবো। তো আমার এখানে গুগলের একটা পেজেই প্রায় 100টির মতো রেজাল্ট শো করেছে। আপনার এখানে 100টির রেজাল্ট একবারে শো করবে না, আপনার এখানে হয়তো বা প্রথমে 10টি রেজাল্ট শো করবে। আর এখানে যদি 100 রেজাল্ট শো করাতে চান সেক্ষেত্রে এই সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এই যে সি অল সার্চ সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট পার পেজ। সো এখান থেকে আপনার এটা 10-এ দেয়া থাকবে, এটা এরকম 10-এ থাকবে। সো এটাকে ড্র্যাগ করে ধরে আমরা 100-এ নিয়ে আসব এবং তারপর এখানে সেভে ক্লিক করব। তাহলে কিন্তু এখানে 100টির মতো রেজাল্ট একটা পেজে প্রদর্শিত হবে এবং আপনি দেখতে পাবেন। তো এরপর আমাদের যে কাজ সেটি হচ্ছে খুব সহজ একটা কাজ। তো এরকম রেজাল্ট যখন পেয়ে যাব তখনই আমরা কি করব, এই এক্সটেনশন যেটি আমরা যুক্ত করেছি সেই এক্সটেনশনে যাব এবং এখান থেকে এই যে ইমেইল এক্সট্রাক্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে আমাদের সকল মেইল কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে প্রায় 75টি মেইল আমরা পেয়ে গেছি। সো এবার চাইলে আমরা এটা কপি অলে ক্লিক করে এগুলো সব কপি করে নিতে পারি, অথবা এখানে আমরা txt ফাইল হিসেবে এটা ডাউনলোড করতে পারি, অথবা CSV ফাইল হিসেবেও আমরা এটা ডাউনলোড করতে পারি।
তো আমি যেটা করছি সেটি হলো যেহেতু আমার এই মেইলগুলো প্রোভাইড করতে হবে, তার জন্য আমি অবশ্যই কপি অলে ক্লিক করছি। সো এটা আমার কপি হয়ে গেল। কপি করে নেওয়ার পর আমরা আরেকটি ট্যাব ওপেন করে নিব। তো আরেকটি ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে। তার জন্য এই বাটনটিতে ক্লিক করব, তারপর নিচে আসব এবং এই যে গুগল শিট, এই যে শিটস, সো শিটসে ক্লিক করার পর আমাদের গুগল শিটটি ওপেন হবে। তো গুগল শিটে চলে আসার পর আমরা প্রথম সেলটিতে সিলেক্ট করব এবং প্রথম সেলটি সিলেক্ট করার পর কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি প্রেস করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু সেই মেইলগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে জাস্ট 51 থেকে পরের যে মেইলগুলো ছিল সেগুলো সব ডিলিট করে নিলাম। এরপর আমার 1 থেকে 50টি মেইল এখানে কিন্তু আমার যুক্ত করা হয়ে গেছে বা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এবার আমি যে মেইলগুলো এখানে পেয়ে গেলাম বা মেইলগুলো এখানে সিরিয়াল করে সাজিয়ে নিলাম, এই মেইলগুলোকে আমি আমার বায়ারের কাছে পৌঁছে দেব। আর তার জন্য আমরা যেটা করব, সিম্পলি আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে চাইলে কোনো একটা নাম দিতে পারি অথবা স্কিপ করতে পারি। অবশ্যই আপনি যখন বায়ারকে এই কাজটি ডেলিভারি দেবেন তখন অবশ্যই এখানে কিন্তু টাইটেল লিখে দেবেন। তো যাই হোক, ঠিক এরকম ইন্টারফেস পাবো। এখান থেকে আমরা জেনারেল অ্যাক্সেস, এই জেনারেল অ্যাক্সেস অপশনটি এখানে রেস্ট্রিক্টেড করা আছে, এখানে আমরা ক্লিক করব এনিওয়ান উইথ দিস লিঙ্ক। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা করব, এখানে ভিউয়ার এটাও রাখতে পারি অথবা আমরা এখানে এডিটরও রাখতে পারি। যদি ভিউয়ার রাখেন সেক্ষেত্রে আপনার বায়ার শুধু এটা দেখতে পাবে, আর যদি আপনি এডিটর করে দেন সেক্ষেত্রে আপনার বায়ার এটিতে অনেক কিছু লিখতেও পারবে বা এটা ডিলিট করতে পারবে বা এখানে নতুন কিছু যুক্ত করতে পারবে। সো আমরা এডিটরে রেখে দিচ্ছি। তারপর আমরা ডানে ক্লিক করব। আর ডানে ক্লিক করার আগে অবশ্যই এখান থেকে কপি লিঙ্ক, এটাতে ক্লিক করে নিব, আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে। তারপর আমরা ডানে ক্লিক করব। ওকে, এবার যে লিঙ্কটি আমরা পেয়ে গেছি সেই লিঙ্কটি যদি এখানে পেস্ট করে দেখি, এই যে এই লিঙ্কটি আমরা মূলত আমাদের বায়ারকে প্রোভাইড করব। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি হেল্পফুল হবে। আর পরের ভিডিওতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।